25 বছর ধরে কোনো বেতন ছাড়াই পরিষ্কার রেখেছেন একটি রেল স্টেশন। যাত্রীদের ভালোবাসাই ছিল তার একমাত্র প্রাপ্তি। কিন্তু জীবনের শেষ প্রহরে সে স্টেশনেই দুর্বৃত্তদের নির্মম হামলার শিকার হন তিনি। লুট হয়ে যায় সারা জীবনের সঞ্চয়, আর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন বাক প্রতিবন্ধী বুবি বেগম। নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের পরিচিত মুখ, স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করা বাক প্রতিবন্ধী বুবি বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত 1:15 চিকিৎসাধীন অবস্থায় স্টেশন এলাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। গত শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত স্টেশনের পাশে তার বসবাসের কক্ষে ঢুকে হামলা চালায়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং দীর্ঘদিন ধরে কষ্ট করে জমানো টাকা লুট করে নিয়ে যায়। নৃশংস হামলায় বুবি বেগমের মুখমণ্ডল, বুক ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। চোখের নিচে জমাট রক্ত, শরীর জুড়ে ফুলে যাওয়া ক্ষত নিয়ে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত আর ফিরে আসেননি। হামলার পরপরই স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তার চিকিৎসার ব্যবস্থা করে এবং পাশে দাঁড়ায়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অসহায় বৃদ্ধা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেথিকান্দা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। ইউএনও মোহাম্মদ মাসুদ রানা জানান, বুবি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।